ঘড়িতে বাজে এখন ৫টা ২০ আর এখন আমি চলে এসেছি স্টেশনে। আমরা এখন যাব শিয়ালদা স্টেশনে, শিয়ালদা রামপুরহাট মা তারা এক্সপ্রেসে। এখন আমি বারাসাত লোকাল ধরে স্টেশনে পৌঁছাবো। ৭টা ২০-তে ট্রেন আর এখন অনেক টাইম। হ্যালো সবাইকে, আমি সুনিতা, মডেল অ্যাক্টর অ্যান্ড ট্রাভেল ব্লগার। আমি ভিডিও বানাতে পছন্দ করি। ফেসবুকে অ্যান্ড ইউটিউবে আমি প্রতিদিন ভিডিও দিই। তো তোমরা যারা নতুন এসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, ফেসবুকে দেখে একটু ফলো করে দিও, পাশে থেকো। ঘড়িতে বাজে এখন ৬টা ১২ আর ট্রেন আমাদের একদম সঠিক সময় ঢুকেছে বারাসাত লোকাল, যেটা শিয়ালদাতে এলো। এবং শিয়ালদাতে মা তারা এক্সপ্রেস দিয়েছে ৭ নম্বরে। এখন ট্রেন ঢুকেনি, অনেকটা টাইম আছে, প্রায় এখন মতো ১ ঘন্টা ৫ মিনিট সময় আছে মোটামুটি হবে। চাটা খেতে হবে, মার সাথে মা বাবা আছে, চাটা খেয়ে ট্রেনে আমাদের সিট নাম্বার 85 এসেছে এবং হবে দেখে নিচ্ছি সবাই ঠিক আছে কিনা আছে। তো দেখা হচ্ছে মাদার এক্সপ্রেস। এটা অ্যাকচুয়ালি জেনারেল লাইন, মানে যারা আগে থেকে টিকিট কাটেনি, মানে টিকিট কেটে সিট বুক করেনি, তারা জেনারেল লাইনে টিকিট কেটে যায়। 13187 শিয়ালদা রামপুরহাট মা তারা এক্সপ্রেস চলে এসছে। টাইমিং হলো ৭টা ২০, শিয়ালদা থেকে ছাড়ে। আমি আছি শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস 13181 শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস মা তারা এক্সপ্রেস। এটা সকাল 7টা-20 শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে আর এখন ঘড়িতে 6:30 বাজে। ট্রেন 1 ঘন্টা আগে এসে গেছে। আরামসে আপনারা সিট নিয়ে বসতে পারবেন। যারা জেনারেল আছে তাদের লাইন দিয়েই হচ্ছে, টিকিট রিজার্ভ করা আছে, তো ওই নিয়ে চিন্তা নেই। আশা করি ট্রেন সঠিক সময়ে ছাড়বে। আজকে এইটার উপরে একটা ব্লগ আসবে। ঘড়িতে বাজে 7টা 20, ট্রেন একদম ঠিক সঠিক সময়ে ছেড়েছে শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস। আমরা যাচ্ছি এখন বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এরপর নৈহাটি জাংশনে ট্রেন থামবে, সেটা হচ্ছে 7টা 54।
10:15 আর এই ঘুষপাড়া স্টেশন এখন ক্রস করছে। মানে পরবর্তী স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। ট্রেন এখন ঘুষপাড়া স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। বাইরের দিকটা কি সুন্দর লাগছে, প্রকৃতির অপরূপ সৌন্দর্য। এগুলো যত শহর ছেড়ে যতই গ্রামের দিকে যাওয়া হয়, যত দূরে যাওয়া যায়, ততই এই সুন্দর সুন্দর প্রকৃতির সৌন্দর্য দেখা যায়। তো চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এই যে নেমে পড়েছি। ট্রেন এখন ছেড়ে এগিয়ে যাবে পরের স্টেশন প্রান্তিক। আমরা এখন বোলপুর শান্তিনিকেতনে চলে এসেছি। ট্রেন একদম কারেক্ট টাইমে ঢুকেছে। এখন আমরা অটো ধরে যাবো হচ্ছে হোটেলের দিকে। তো হোটেল আমাদের বলাই আছে, আমরা আগে থেকে যদি বুক করেছি। তো এবার চলো সেই হোটেলের দিকে। হোটেলেরও একটা ট্যুর আপনাদের সাথে আমি শেয়ার করি। তোমরা যারা জানতে চাও যে আমি কোন হোটেলে ছিলাম, সেই হোটেলের পুরো ডিটেলস নিয়ে কিন্তু আমার অলরেডি চ্যানেলে একটা ভিডিও আছে। আমি সেই লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো চাইলে তোমরা দেখে নিতে পারো। এখন স্টেশনের দিক থেকে বেরোচ্ছি। এখন আমরা অটো ধরবো। দেখতেই পাচ্ছ কত ভিড়। ওইদিকে একটা গীতাঞ্জলি রেল সংগ্রহালয় আছে, রেল মিউজিয়াম আছে। যদি কেউ ওখানে যেতে চায় সেটাও যেতে পারবে। এখানে আজকে এত ভিড় কেন আমি জানি না, প্রচণ্ড ভিড়। ফাইনালি আমরা অটো পেয়েছি। প্রচুর বরফ, প্রচুর মনে হচ্ছে 40-42 ডিগ্রি করে গরম মনে হচ্ছে। আচ্ছা, আর মানে গিয়ে একটু রেস্টটা নিলে
সত্যি ঘোরা যাবে না, এতটা গরম মানে রোদটা পড়ছে মানে গাতে জ্বলে যাচ্ছে সেরকম গরম। এবার আমাদের নেক্সট করতে নিয়ে যাবে, বলছে 100 টাকা দেবে টোটো ভাড়া, তিনজনে টোটো কিনে বাড়াবো লিখেছে। রাস্তায় 1000 বছর এটা ওই যে আমরা এই ভুইচুরি নামে একটু বোটানিক্যাল গার্ডেনে, তুমি বোটানিক্যাল গার্ডেন দেখেছো কলকাতায়? ওই আগে রুম থেকে বেরিয়ে আসো, তারপরে এইগুলোই দেখবে আর এই স্টেশনগুলো তো লোক আছে। শান্তিনিকেতন আম্বেদকর বুদ্ধিস্ট ওয়েলফেয়ার মিশন, এটি হলো যেটা হচ্ছে শান্তিনিকেতনে আম্বেদকর বৌদ্ধ কল্যাণ মিশনের একটি প্রদর্শনের ফলক দেখানো হচ্ছে। এটি হচ্ছে সরকার নিবন্ধিত সংস্থা একটি, এবং এখানে 15টি নির্দিষ্ট কার্যকলাপ ও বৈশিষ্ট্যের তালিকা দেওয়া হয়েছে, যার মধ্যে একটি মন্দির রয়েছে, একটি গ্রন্থাগার রয়েছে এবং বুদ্ধ ও রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিও অন্তর্ভুক্ত আছে। দেখতে পাচ্ছ কি সুন্দর বুদ্ধ মূর্তিটা। দুপুরে লাঞ্চের জন্য আমরা আজকে সোনাঝুরি বাগানবাড়ি এখানে আমরা লাঞ্চটা সারলাম।
হুম। হ্যাঁ। ফোন করবে বেরিয়ে, ঠিক আছে? বেশি সময় না। এদিকে আছে, এদিকে ছিল। কাটা তার ধরে ধরো না। তো তখনকার দিনে পেয়ে গেছি তিনতলা। তিনতলায় সব কী কী গাছ আছে?
ঠান্ডা হাওয়াটা। ঘড়িতে বাজে এখন 4:30, আর এখন আমি এসেছি সেই বিখ্যাত সোনাঝুরির হাট। ঠিক আছে, ঠিক আছে। আমি বললাম যে তুমি তো 100 টাকা দিয়ে দিয়েছে, আর 1000 টাকা দেবে, আর তার সঙ্গে যদি পৌঁছে যায় তাহলে 100 টাকা এইটা না না দিয়েছি তো। ওই যে লেখাটা বড়, ওই যে এই জিনিসই বড়, ওই যে কত করে দাদা এই ব্যাগগুলো? বলো বলো কিনা এবার ছাড়ো। খাদি গামছা জোড়া জোড়া 100 টাকা জোড়া খাদি গামছা। আছে আমাদের, দেখ এদের কাজে বাড়তি কি এমনি চলে। এখন আমি আছি কঙ্কালীতলাতে, বোলপুরে। এখানে 51 টাকা 101 টাকার থালি পাওয়া যায়। তো আমি আর মা পুজো দিলাম, আর এই যে টাকা বললাম
ভালো, এখানে এনভায়রনমেন্ট ভালো। আমি সন্ধ্যেবেলায় এসেছি, সকালবেলা একরকম, সন্ধ্যেবেলা আরেকরকম। তো ফাইনালি একদিনের ট্রিপ কমপ্লিট করে এখন আমরা বোলপুর শান্তিনিকেতন স্টেশনে চলে এসেছি। প্ল্যাটফর্ম 2-এ আমার ট্রেন, এখন দেরি আছে 1 ঘন্টার মতো। তো তার আগে আমরা চলে এসেছি, চেক আউট করে খাওয়া দাওয়া শেষ করে এবার যাবো ওখান থেকে শিয়ালদা, মানে বাড়ি যেতে হবে। আবার শিয়ালদা থেকে আবার ট্রেন ধরে আমাদের নিজেদের যে জায়গা সেটা। তো একদিনের ট্রিপের কী কী ডিটেলস আরও তোমরা চাও সেটা আমাকে কমেন্টে জানিও। কারণ মোটামুটি সমস্ত রকম তথ্য আমি আমাদের একদিনের ট্রিপে যেরকম যা হয় সেটা আমি তোমাদের দিয়ে দিয়েছি। এবার আর যদি কিছু জানার থাকে সেটাও আমাকে কমেন্টে জানিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। কারণ তোমাদের এক একটা লাইক বা এক একটা কমেন্ট আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ঠিক আছে, টাটা।